আজ থেকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স। তো কাইনেমেটিক্স কি জিনিস সেটা আমরা আগে শুনে নেব। খুব মজা লাগবে বিষয়টা, এবং এটা একটা লম্বা একটা সিরিজ হবে। কাইনেমেটিক্স শব্দটা এসছে কোথা থেকে সেটা আগে একটুখানি আমরা দেখি। কাইনেমেটিক্স শব্দটা এসছে কাইনমা। কাইনমা মানে হচ্ছে মোশন। এটা গ্রিক শব্দ, মোশন। এবং এই যে টিক্স যে ব্যাপারটা আছে, এটা বোঝায় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে গুণ। অনেকে মনে করে কাইনমা হচ্ছে কাইন আর মেটিক্স, অর্থাৎ কাইন মানে মোশন এবং মেটিক্স ম্যাথামেটিক্স। না, তা নয়। কাইনমা মানে হচ্ছে মোশন, এবং টিক্স হচ্ছে অ্যাডজেক্টিভ ইউজ করার জন্য ইংরেজিতে ইউজ করা হয়। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, মোশনের কিছু গুণ। গুণ, মোশন কি জিনিস, মোশনের সম্পর্কে আমরা যখন জানতে যাব তখন আমরা কাইনেমেটিক্স ব্যবহার করব। আমরা শুধুমাত্র মোশনটাকে বোঝার জন্যই করব, মোশনের কারণটা বোঝার জন্য নয়। নো কজ, কজ নয়, শুধুমাত্র মোশনটাকে স্টাডি করছি, সেই জন্য আমরা কাইনেমেটিক্স ইউজ করছি। সুতরাং কোথাও যদি লেখা থাকে এরকম, বা কেউ যদি বলে থাকেন যে কাইনেমেটিক্স মানে কাইন অ্যান্ড ম্যাথমেটিক্স, ইটস রং, ইটস টোটালি রং। তো যাই হোক, কাইনেমেটিক্স যখন আমরা পড়ছি, কাইনেমেটিক্স কি কি পড়বো সেটা আগে একটুখানি ক্লিয়ার করি। অবশ্যই আজকে পুরোটাই পড়বো না। কাইনেমেটিক্সে আমরা তিনটে জিনিসের কথা মূলত পড়বো। প্রথম হচ্ছে ওয়ান ডি মোশন। ওয়ান ডি মোশন, ওয়ান ডিমেনশনটা কি জিনিস? না, আমি একটা সহজ এক্সাম্পল দিতে চাইছি যে একটা ওয়্যার আছে, মানে তার আছে, তারের উপর একটা পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে। তো পিঁপড়ের মোশন কি হবে? হয় সামনে নয় পিছনে, তাই তো? আর তো কোনো দিকে যাওয়া সম্ভব না, একটা তারের উপরে একটা পিঁপড়ে হাঁটাহাঁটি করছে। তো এই ধরনের মোশন, ওর অর্থাৎ ওর, আমি কি করলাম না, যাতায়াতের পথ কিন্তু আমি ছোট করে দিলাম। ও চারদিকে যেতে পারবে না, শুধুমাত্র একটা তারের সামনে পিছনে যেতে পারবে। এটা ওয়ান ডি মোশন। টু ডি মোশন কিরকম? নেক্সট হচ্ছে টু ডি মোশন। আমি ওয়ান ডি মোশন নিয়ে যেহেতু আমরা শুরু করব, এটাকে বাংলা আমাদের ফিজিক্সে এই স্পেশালি এই অঞ্চলে বলবো আমরা রেক্টিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার, লিনিয়ার মোশন, রেক্টিলিনিয়ার মোশন, ইটস ওকে, দ্যাটস গুড, কোনো সমস্যা নেই। রেক্টিলিনিয়ার মোশন। টু ডি মোশন, টু ডি মোশনটার উদাহরণ দিই। ধরো মেঝেতে একটা পিঁপড়ে হাঁটাহাঁটি করছে, মেঝেতে পিঁপড়ে, একটা পিঁপড়ে হাঁটাহাঁটি করছে, তো সে কি করে যেতে পারবে? সে কোন কোন ডিরেকশন নিতে পারবে? সে এই পাশে যেতে পারবে, আর এই দিকে যেতে পারবে। এই ছাড়া তো আর তো যাওয়ার কিছু নেই। তুমি বললে ডায়াগোনাল বরাবর যেতে পারবে। ডায়াগোনাল মানেও কি? কিছুটা এদিকে কিছুটা এদিকে, তাই না? তো একে উপরে উঠতে পারবে, পিঁপড়ে কি উপর দিকে যেতে পারবে? পারবে না। তাই এটা হচ্ছে টু ডি মোশন। এর এক্সাম্পল, সহজ এক্সাম্পল হচ্ছে সার্কুলার মোশন। সার্কুল, সার্কুলার মোশন, সার্কুলার মোশন অর্থাৎ মোশন যখন রোটেশন হচ্ছে তখন যে ধরনের মোশন। এবং থার্ড আমরা যেটা দেখবো সেটা হচ্ছে থ্রি ডি মোশন। এটা নিয়ে খুব বেশি আলোচনা আমরা করব না, বাট আইডিয়াটা আমাদের নিতেই হবে। থ্রি ডি মোশন কিরকম? একটা মৌমাছি উঠছে, একটা মৌমাছি উঠছে। মৌমাছি কোথায় উঠছে? একটা ঘরের মাঝখানে উঠছে। সে কোন দিক যেতে পারে? উপরে যেতে পারে, নিচে আসতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে। ইভেন ও যে কোনো ডিরেকশন নিতে পারে না, এপাশেও আসতে পারে। তো এই যে মোশনটা সেটা হচ্ছে থ্রি ডি মোশন। এটা, এই মোশনটা হচ্ছে গ্যাস পার্টিকেলের মোশন। গ্যাস পার্টিকেলের মোশন। তো কাইনেমেটিক্সে কিন্তু খুব মজার বিষয় আছে এবং খুব ইন্টারেস্টিং। তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে ব্যাপারটা। এখন যেহেতু আমরা একটা সাবজেক্ট পড়ছি সায়েন্স টপিকের, সায়েন্স উইথ ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স ইনক্লুড করতে হবে, কারণ ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমাদের। তো যখন আমাদের একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আলোচনা করতে হবে, ম্যাথামেটিক্স নিয়ে আমাদের যখন আলোচনা করতেই হবে, তখন আমাদের জানতে হবে যে এই মোশনের ক্ষেত্রে আমরা কি কি ভেরিয়েবল ইউজ করব। ভেরিয়েবলস, ভেরিয়েবলস ইউজ করব আমরা। বেসিক দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, এই ধরনের কিছু। ডিস্টেন্স মানে ডিসপ্লেসমেন্টের বিষয়টা তোমরা আগে পড়েছো, ক্লাস নাইনেই আছে এগুলো। এবং আরেকটা হচ্ছে ভেরিয়েবল বলবো না এটাকে, টাইম, যেটাকে আমরা প্যারামিটার বলবো অ্যাকচুয়ালি। প্যারামিটার, প্যারামিটার এটা কি জিনিস? প্যারামিটার সেটা আপাতত না জানলেও চলবে, কিন্তু মোটামুটি ভাবে এটাকে আমরা ভেরিয়েবল হিসেবে কিছুটা ট্রিট করতে পারি।
এবং এদের যে কম্বিনেশন, অর্থাৎ এই ডিস্টেন্স টাইম এদের বা এবং ডিসপ্লেসমেন্ট টাইম, এগুলোর কম্বিনেশন আমাদের নতুন কিছু জিনিস দেবে। কি কি দেবে? প্রথমত আমরা পাবো স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন বা অ্যাসিলারেশন এবং জার্ক। এই জিনিসটা কিন্তু খুব একটা কমন জিনিস নয়। জার্ক জিনিসটা খুব একটা কমন নয়। এই তিনটে সম্পর্কে তোমাদের আইডিয়া পরিষ্কার। ওই জার্ক সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া অবশ্যই নেব। তো স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এবং জার্ক, এইগুলো তৈরি হবে থেকে না আমাদের বেসিক ভেরিয়েবল যে ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট এবং টাইম প্যারামিটার, এই তিনটে দিয়ে দিয়ে আমার তৈরি হবে কি এই সমস্ত ভেরিয়েবলস গুলো। এবং এই সমস্ত ভেরিয়েবলস গুলো কিভাবে মোশনকে এফেক্ট করে সেটা আমাদের দেখব। মোশনকে এফেক্ট করে করে মোশনের উপর এদের এফেক্ট, এদের এফেক্ট বা এটা বলাটাও ঠিক হলো না যদিও, বাট ইটস গুড। যে স্পিডের সাথে মোশনের কি সম্পর্ক, ভেলোসিটির সাথে কি সম্পর্ক, অ্যাক্সিলারেশনের সাথে মোশনের কি সম্পর্ক, এটা প্রত্যেকে মোশনের পার্ট। কোনো সিস্টেম মোশনে আছে মানে এইগুলো থাকবেই সিস্টেমে। ওকে, তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা কিন্তু শুধুমাত্র ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইনক্লুডিং টাইম। না, টাইমটাকে আজকে আলোচনা করবো না, কারণ টাইমটা যেহেতু প্যারামিটার, এটাকে আলাদা করে আলোচনা করার কিছু নেই এই মুহূর্তে তোমাদের অন্ততপক্ষে। তো ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের সম্পর্কে আমাদের আলোচনা আজকে হবে। ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ইউ নো অ্যাবাউট দিস। আমি জানি তোমরা জানো ডিস্টেন্সও কি ডিসপ্লেসমেন্টও কি, এটা জানো। সুতরাং ডেফিনেশন বা সংজ্ঞায় যাব না, আমরা জাস্ট আইডিয়াটা নেব। ওকে, ধরা যাক এটা একটা বিন্দু থেকে এই একটা বিন্দুতে, এ বিন্দু থেকে বি বিন্দুতে আমি যাব। যাওয়ার কতগুলো পাথ হতে পারে? এরকম একটা পাথ হতে পারে, তাই না? আবার এরকম একটা পাথ হতে পারে। থাউজেন্ডস অফ, মিলিয়নস অফ, তুমি যত তৈরি করবে, এর মাঝখানে একটা পাথ তুমি পাবে যেটা হচ্ছে স্ট্রেট লাইন। এই যে বাদবাকি পাথের সাথে স্ট্রেট লাইনে যে সম্পর্ক বা ডিফারেন্স, সম্পর্ক কিন্তু এক ধরনের ডিফারেন্সও বড়, মানে ডিফারেন্স এক ধরনের সম্পর্ক, কি উল্টো বলছি না। তো এই যে স্ট্রেট লাইনের সাথে বাদবাকি অন্যান্য পাথের যে সম্পর্ক বা ডিফারেন্স যেটা, সেটাই আমাদের ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্টকে ডিসাইড করে দেবে। ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে ডিসটেন্স, এদিকে ডিসটেন্স এদিকে ডিসপ্লেসমেন্ট। ওকে, তো ডিসপ্লেসমেন্ট, কমপ্লিট করি। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট এবং ডিসটেন্স কি বোঝাবে আমাদের? দেখো, ডিসটেন্স মানে কি? এ থেকে বি তে তুমি যাচ্ছ, কোন পথে যাচ্ছ এটা ব্যাপার নয়, কতটা দূর গেছো এটাই জরুরি। কতটা পথ অতিক্রম করেছো সেটা হচ্ছে এক্ষেত্রে অনেক অবশ্যই বেশি। ধরো এটাকে এ নাম দিলাম, এটাকে বি পথ দিলাম, এটাকে সি দিলাম, এন্ড তুমি আরো ভাবতে পারো, ভেবে কাজ নেই। তো এ পথ দিয়ে কোনো বস্তু যদি যায় তাহলে সে কতটা দূরত্ব অতিক্রম করবে? সে অবশ্যই অনেকটাই করবে, কিন্তু সি পথ দিয়ে গেলে আরো বেশি করবে। বাট বি পথ দিয়ে গেলে, বি পথ দিয়ে গেলে সবচেয়ে কম করবে। এর চেয়ে ছোট পথ আনা সম্ভব নয়। কেন আনা সম্ভব নয়? জিওমেট্রি। জিওমেট্রিতে কি বলছে? জিওমেট্রি বলছে যে দুটো বিন্দুর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে একটা স্ট্রেট লাইন। শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, টু পয়েন্ট, সেটা কোনটা হবে? ডিসপ্লেসমেন্ট। তাহলে একটা জিনিস পরিষ্কার যে ডিসপ্লেসমেন্ট একটা ডিস্টেন্স যেটা শর্টেস্ট, তাই তো? ডিসপ্লেসমেন্ট একটা ডিস্টেন্স যেটা শর্টেস্ট, তাই না? তাহলে এটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। আমি কি বলতে পারি যে এটা ফাইনাল, এটা ইনিশিয়াল। তো ইনিশিয়াল, যে ফাইনাল পয়েন্ট এবং ইনিশিয়াল পয়েন্টের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। এটা একটা ভেক্টর, whereas ডিস্টেন্সটা হচ্ছে স্কেলার। এগুলো জানো। তো
আমি একটা বক্তব্য রাখার চেষ্টা করব, একটা কোশ্চেন। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স? ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স সম্পর্ক কি? সম্পর্ক কি? তো এটা দেখার জন্য আগের ছবিটা আমি আরেকবার এখানে ড্র করছি। দুটো বিন্দু এ এবং বি, এবং দেয়ার আর মাল্টিপল পাথস, যা ইচ্ছা আঁকছি, কোনো ব্যাপারই না। এগুলো হচ্ছে ডিস্টেন্স। দেখো তুমি যেমন ইচ্ছা আঁকছো। আর ঠিক মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টকে শো করছে। ভালো কথা। তাহলে এই মধ্যে সম্পর্কটা কি আসছে? প্রথম কথা হচ্ছে ডিস্টেন্স 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 এবং ডিসপ্লেসমেন্ট, এই দুটোর মধ্যে মজাটা হচ্ছে যে দুটো ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট দুটোই কিন্তু সেম জিনিস। কেন সেম জিনিস? কারণ ডিসপ্লেসমেন্ট ইটসেলফ, আমি একটু আগে বলছিলাম, ডিসপ্লেসমেন্ট কিন্তু ইটসেলফ একটা ডিস্টেন্স, বাট এটা শর্টেস্ট। তার মানে কি দাঁড়ালো? যে ডিস্টেন্স ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট, তাই না? যেহেতু ডিসপ্লেসমেন্ট শর্টেস্ট, সুতরাং ডিস্টেন্স সবসময় ডিসপ্লেসমেন্টের চেয়ে বড় হবে। অথবা অথবা একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এ থেকে বি তে যখন আমি স্ট্রেট লাইন বরাবর যাচ্ছি, তখন ডিস্টেন্স যা হচ্ছে ডিসপ্লেসমেন্টও তাই হয়ে যাচ্ছে। অর্থাৎ ডিস্টেন্স গ্রেটার ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট। তো তুমি এটাও ভাবতে পারো, ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট ইজ গ্রেটার ইকুয়ালস টু 1। যদি এটা এভাবে লেখাটা ঠিক হলো না, কেন হলো না? এখানে একটা সমস্যা আছে। এইভাবে লেখাটা যায় না, কারণ ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর। তো ডিসটেন্সকে একটা ভেক্টর, মানে একটা স্কেলারকে একটা ভেক্টর দিয়ে ভাগ করা যায় না। সুতরাং তোমাকে লেখা উচিত ডিসপ্লেসমেন্ট ভাগ ডিস্টেন্স। সেটা কি হবে? লেস অর ইকুয়ালস টু 1, তাই না? তাই তো হচ্ছে, উল্টে, জাস্ট উল্টে যাচ্ছে। তা কি দেখো, আর কিছুই করা হচ্ছে না। ডিসপ্লেসমেন্ট বাই ডিস্টেন্স, এটা হচ্ছে লেস অর ইকুয়ালস টু 1, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ইজ লেস অর ইকুয়ালস টু ডিস্টেন্স। এটা হচ্ছে রিলেশন, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন। চট করে আমরা কিছু প্রবলেম করব। যাওয়া যাক, পুরোনো কনসেপ্ট ঝালিয়ে নাও। ধরে নাও একটা পার্টিকেল, সে এখান থেকে যাত্রা শুরু করলো, করে সে এইখান থেকে গিয়ে এইখানে গিয়ে পৌঁছালো। ওকে, এ থেকে প্রথমে বি তে গেল, বি থেকে সে সি তে গেল। তো এর ডিসপ্লেসমেন্ট কি হবে? ডিস্টেন্স হচ্ছে, প্রথমত ডিস্টেন্সটা লিখে দিই। ডিস্টেন্স কোনটা হবে? এ বি প্লাস বিসি। এটা ডিস্টেন্স এটুকু আর এটুকু। আর ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ফাইনাল এন্ড ইনিশিয়াল। এটা ফাইনাল পয়েন্ট, এটা ইনিশিয়াল পয়েন্ট। তো শর্টেস্ট ডিস্টেন্স কি হবে? একটা স্ট্রেট লাইন। এইটা হবে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হবে এসি। ক্লিয়ার? এটা তো তোমরা জানোই, অ্যাকচুয়ালি এগুলো তো খুব ক্লিয়ার হওয়া উচিত। যদি আমাদের এইভাবে ভাবা হয়, যে এটা যদি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে, যে ট্রায়াঙ্গেলটার এটা তো একটা কোণ করে গেছে, কোণ নয়, এটা স্ট্রেট লাইন নিয়ে যদি আমি নিয়ে নিই, একদম পারপেন্ডিকুলার ড্রপ করে দিই, একদম পারপেন্ডিকুলার ঠিক হলো না। আচ্ছা, যেটা বলছিলাম কি, এটা যদি একটা, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? এই বাহুটা কি হবে? বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, তার রুট, এসির মানটা হবে। পিথাগোরাস সূত্র, ভেরি ইজি অ্যান্ড সিম্পল। এর মধ্যে বিশেষ কিছু বলার নেই, মুছে দিলাম। নেক্সট একটা প্রবলেম দেখি, একটা এক্সাম্পল, খুব সহজ এক্সাম্পল। একটা লোক এরকম একটা পাথে যাচ্ছে, পাথটা হচ্ছে সেমি সার্কুলার। সেমি সার্কুলার পাথে যখন যাচ্ছে এবং তার রেডিয়াস হচ্ছে আর, আর রেডিয়াসের একটা সেমি সার্কুলার পাথে যাচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দু। ওকে,
তোমাকে বলা হলো বের করো ডিসপ্লেসমেন্ট বাই ডিস্টেন্স কত হবে, মড অবশ্যই, মানটা শুধু দিয়েছি। তো ডিসপ্লেসমেন্ট কত, এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ আর বি এর মাঝখানে শর্টেস্ট ডিস্টেন্স, সেটা কত, যেহেতু রেডিয়াস আর তার মানে এটাও আর এটাও আর, অর্থাৎ 2r। ডিস্টেন্স কি, এ থেকে বি তে যাচ্ছে এই পাথ বরাবর, তাহলে কি দাঁড়াবে এটা, যেহেতু সেমি সার্কেল সুতরাং এটা পাই আর। এটা জিজ্ঞেস করো না এটা কেন পাই আর, এটা কিন্তু জিজ্ঞেস করাটা ঠিক পোষাবে না। কত হবে, 2/পাই, তাই তো, এটা ক্লিয়ার তো। তো এটা খুব সহজ ব্যাপার। নেক্সট আরো একটা এক্সাম্পল করা যাক। নেক্সট এক্সাম্পলটা আমি কি দিই, আচ্ছা একটা সহজ একটা এক্সাম্পল, একটা স্কোয়ার আছে, একটা স্কোয়ার আছে, এ থেকে বি থেকে সি, তো এ বি সি এবং ডি। তো কোন একজন ব্যক্তি সে কি করলো, এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে সে এই বিন্দু হলো, তারপরে সে গেল সি তে, এটা ফাইনাল পয়েন্ট, এটা হলো ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল। তো একইভাবে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট কত, ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট। এবার মডটা নিয়ে নিচ্ছে আগে থেকে, আমি এটা লিখবো না, এটা লেখাটা ঠিক হচ্ছে না। ডিসপ্লেসমেন্ট বাই ডিস্টেন্স, এইটা কত হবে, মড নিই বা যাই করি, ডিসপ্লেসমেন্টের নিচে লেখাটা একটা অন্যায় ব্যাপার হয়ে যায়। অথবা লিখতে পারতাম যে মড অফ ডিসপ্লেসমেন্ট, সরি মড অফ ডিস্টেন্স, এটা লিখে দিতে পারতো যে ডিস্টেন্স মড বাই ডিসপ্লেসমেন্ট, এটা ঠিক আছে, এটা ওকে, কিন্তু এটা লেখা এটার উল্টো করে দেওয়া ঠিক না। যাই হোক, যেটা করছিলাম সেটা করি। এ থেকে বি, বি থেকে সি এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এটা যেহেতু স্কোয়ার সুতরাং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ, এটা হবে এটা হবে। তাহলে ডিস্টেন্স কত হচ্ছে, ডিস্টেন্স খুব সহজ, এ প্লাস এ মানে কত, 2a। আর ডিসপ্লেসমেন্ট কত হবে, ডিসপ্লেসমেন্ট হয় শর্টেস্ট ডিস্টেন্স, তাই না, শর্টেস্ট কত এখানে, এটা। এবার তুমি বলো এটার মান কত, বলতে পারবে এটার মান কত, এটার মান হচ্ছে, দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার রুট মানে √2 তার এ স্কোয়ার, তাহলে এখানে কত আসবে, √2 এ স্কোয়ার, এটা কত হলো, এ স্কোয়ার বাই √2, তাই, সরি এ স্কোয়ার এ কেটে যাবে, তো এ কেটে যাবে, তার মানে এটা দাঁড়াবে হচ্ছে এ বাই √2, তাই দাঁড়াবে তো। ঠিক, এটা আশা করি অসুবিধা হবে না, এটা বুঝতে অসুবিধা হচ্ছে কি, আচ্ছা তাহলে একটা জিনিস দেখো, একটা একটা করে আমি বাড়ছে, হ্যাঁ, প্রথমত এটা হচ্ছে √2a, আমাদের আগের এক্সাম্পল যেটা ছিল সেরকম নয় যদিও, একটু আলাদা, এটা হলো √2a, অর্থাৎ আমার ডাইমেনশন কিন্তু অ্যাকচুয়ালি 2d হয়ে গেছে, এদিকে একবার এদিকে একবার পারপেন্ডিকুলার ডিরেকশন। আমরা এটাকে আরো এক্সটেন্ড করব, এক্সটেন্ড করব কিভাবে সেটা দেখি। আমরা প্রথমে একটা কিউব দেখব, কিউবের একটা কিউব আঁকি আমি, মোটামুটি একটা কিউব, খুব সুন্দর কিউব হবে বলছি না, বরঞ্চ অসুন্দরই হবে, রবীন্দ্রনাথের গান নন, সুন্দর এসে ফিরে যায়, ওর একই তরু দুস্তর লজ্জা, আহা। তো যেটা বলছিলাম, কোথায় গেলাম, এইটা আমার ইনিশিয়াল বিন্দু এ, এখান থেকে আমি যাব এই বিন্দু সি, এই ডিস্টেন্সটা কত বের করতে হবে, যেখানে এটা যথারীতি একটা কিউব এবং প্রত্যেকটা বাহু এ, এটাও এ এবং এটা বের করবো কি করে, দেখো বের করার
পদ্ধতিটা শিখে নাও, তাহলে দেখবে খুব সহজ হয়ে যাবে, মনে রাখার তো দরকার পড়বে না। প্রথমত আমরা এখান থেকে প্রথমে এই বিন্দুতে যাই। কিভাবে যাব? এ থেকে এভাবে যেতে পারি। এবার আমার তো যেহেতু দরকার কি ডিসপ্লেসমেন্ট না, এইটা, তাহলে আমি এটা বের করে ফেলি। এটা কত হবে? √2a। একটুকেই তো করলাম। এবার খেয়াল করে দেখো, এখানে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। কোন ট্রায়াঙ্গেলটা? এইটা, এইটা, এবং আমি যদি আরেকটা জুড়ে দিই, এটা খুব সুন্দরভাবে তুমি পেয়ে যাবে এটা, এইটা। তোমাকে তো এ থেকে সিতেই যেতে হবে না? এই যে মিডল ট্রায়াঙ্গেল যেটা পেলাম আমরা, এই যে মাঝখানে যে লাইনটা পেলাম, এটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট অরিজিনালি। এটা কত বের করব? এটা √2a, এটা a, এটা যেহেতু a, সুতরাং এটাও a। তাহলে আবার আমরা কি করতে পারি? √2a স্কোয়ার প্লাস a স্কোয়ার অ্যান্ড দেন রুট, অর্থাৎ 2a স্কোয়ার প্লাস a স্কোয়ার মানে 3a স্কোয়ার, তার রুট মানে √3 অফ a। সহজ না? এই যে জিনিসটা হলো, অর্থাৎ এই কোণা থেকে যে এই কোণা টানলাম আমি, এটাকে বলছি আমরা বডি ডায়াগোনাল। বডি ডায়াগোনাল এটা কোথায় কাজে লাগবে? এটা তোমরা কেমিস্ট্রি ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টার যেটা ক্রিস্টালোগ্রাফি, ওখানে খুব এটা কাজে লাগবে। ক্রিস্টালোগ্রাফি, ক্রিস্টালোগ্রাফি যে চ্যাপ্টারটা আছে ওখানে কিন্তু তোমার খুব কাজে লাগবে। বাট বুঝতে পারলে কি হলো ব্যাপারটা? খুব সহজ, জাস্ট বেসিক জিওমেট্রি, তাই না? একটা সার্কেল আছে, সার্কেলটা কি হলো যে তুমি আহ, ধরো এটা তোমার এ বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দু তোমায় যেতে হবে, বি একটা কোন একটা বিন্দু যেটা 1/4 অফ সার্কেল ক্রস করছে। এবার 1/4 অফ সার্কেল মানে কি? সার্কেলকে 4টে টুকরো করাই যেতে পারে। দেখো এটা বুঝে নিতে হবে। এই একটা, আর একটা হতে পারে এখান দিয়ে ঠিক মাঝ বরাবর গেল না। আচ্ছা চলো দেখো মোটামুটি। তো সার্কেলটাকে 4 ভাগে ভাগ করলাম, 1/4 যেতে হবে, তার মানে যেতে হবে কোথায়? এখান থেকে এইখানে, তাই না? এ থেকে বি তে যেতে হবে। দ্যাটস গুড। তো এখন তোমার বলেছে যে ডিসটেন্স, তো বুঝতেই পারছো, যদি এটা রেডিয়াস হয় আর, তাহলে 1/4 অফ পেরিমিটার হবে, অর্থাৎ 2πr বাই 4। ডিসপ্লেসমেন্ট তোমাকে বের করতে হবে। ডিসপ্লেসমেন্ট মানে কি? শর্টেস্ট ডিসটেন্স। তুমি কি করবে? এই একটা এঁকে দিলে, এঁকে দিয়ে এটা কত বেরোবে? এটা কত বেরোবে? √2 ইন্টু আর, তাই তো? তো এটা তো কোনো অসুবিধা নেই, 1/4 মানে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল না হয় তাহলে তুমি কি করবে? যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল না হয় তখন তো সমস্যা হয়ে যাবে। কি সমস্যা হচ্ছে আমরা একটু দেখি। এবার আমাদের সার্কেলের 1/4 নয়, ও ধরো 1/6 যাচ্ছে, 1/6, 1/6 হলে অ্যাঙ্গেল কত হবে? 360 ডিগ্রি বাই 6 মানে কত হবে? 60 ডিগ্রি। অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দু যাবে, এ বিন্দু বি বিন্দু লিখে ফেলি। এ বিন্দু থেকে বি বিন্দু এমন হয়ে হবে যাতে এ বিন্দু অরিজিনের সঙ্গে যে রেখাটা থাকবে এবং বি বিন্দুর সাথে অরিজিনের যে রেখা থাকবে সেটা কত অ্যাঙ্গেল করবে? 60 ডিগ্রি। আমি অ্যাঙ্গেল জানি না, যদি সেটা করা যেত, কিন্তু আমি তাতে পক্ষপাতী এই মুহূর্তে নই। কালার চেঞ্জ করে কাজ করা ভালো, সুন্দর লাগবে দেখতে বিষয়টা। বিষয় সুন্দর হলে ভালো লাগে। ধরো এরকম একটা অ্যাঙ্গেল করে আছে। এইবার তো আর আগের মতন হবে না। এইবার কি তুমি বলতে পারবে আগের মতন? এই অ্যাঙ্গেলটা কিন্তু এবার ধরো, এই অ্যাঙ্গেলটা যেটা আছে, ধরে নাও সেটা হচ্ছে 60 ডিগ্রি বলা হয়েছিল, আমি এটাকে জেনারেল ভাবে থিটা করে নিই, এবং আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু। ওকে, তো কিভাবে বের করব? দেখো এখন বের করছি, পরে ফর্মুলা মনে রাখতে হবে। সহজ কথা হচ্ছে এটা। তো এটা আমরা অরিজিন ধরে নিচ্ছি, অরিজিন থেকে এটা একটা ভেক্টর হিসেবে ট্রিট করছি, এটাকে একটা ভেক্টর হিসেবে ট্রিট করছি, এবং এ থেকে বি তে যাচ্ছি, সুতরাং এটাও একটা ভেক্টর। ভালো কথা। এবার দেখো একটা সুন্দর ভেক্টর তৈরি হয়েছে, এই ভেক্টরটার নাম দিচ্ছি মানে ধরো ডি। এটা কি? আর ভেক্টর, রেডিয়াস ভেক্টর।
যেহেতু সেহেতু অ্যাকচুয়ালি এটা আমার লেখাটা ঠিক অন্যায় হচ্ছে, আমি বারবার করে নোটেশনাল প্রবলেমগুলো খুব বড় প্রবলেম। যাই হোক, ওটাকে আর নাম দিচ্ছি না, যা আছে তাই নাম থাক। তো এখান থেকে আমরা দেখো ট্রায়াঙ্গেল ল কিন্তু খুব পরিষ্কার, ও এ প্লাস এ বি সমান সমান ও বি, তাই না? ও এ ভেক্টর প্লাস এ বি সমান সমান ও বি। এটা তো ভেক্টরের অ্যাডিশন ল, ট্রায়াঙ্গেলস ল, এটা আমি এক্সপ্লেন করছি না। তাহলে আমার দরকার হচ্ছে, তাহলে এটা কি, এ বিটা হচ্ছে কি ডি, এই ডিটা দরকার। ডি মানে হচ্ছে কত, ও বি মাইনাস ও এ, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। এবার যদি আমরা তার মান নির্ণয় করি, তাহলে ডি সমান সমান কি হবে, ও বি স্কোয়ার প্লাস ও এ তার স্কোয়ার মাইনাস টু ও বি ডট ও এ তার রুট। এগুলো তো তোমার ইয়ে থেকেই আসছে, কি বলে না, ভেক্টর থেকেই আসছে, সুতরাং অসুবিধার কোনো কারণ নেই। তাহলে ডি সমান সমান ও বি সমান সমান কত, আর যেহেতু সার্কেল সেহেতু রেডিয়াস হচ্ছে আর, ও বিও যা হবে ও এও তাই হবে আর। তাহলে রুট আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস টু ইন্টু, এখন ওবি আর কত, ওবি আর ও এর মাঝে কোণ যেহেতু থিটা, তাহলে একটা কস থিটা আসবে, এবং ওবি এবং ও এর মান কত, আর আর করে, তাহলে টু আর স্কোয়ার কস থিটা, তাই তো আছে, সমান সমান আর স্কোয়ার, আর স্কোয়ার টু আর স্কোয়ার, তাহলে টু আর স্কোয়ার আমি কমন নিতে পারি, টু আর স্কোয়ার যদি কমন নিয়ে লিখি তাহলে এখানে পাবো হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা, তাই তো, ওয়ান মাইনাস কস থিটা পেয়ে গেছি। তো আমরা এবার কি করতে পারি, ওয়ান মাইনাস কস থিটাকে আমরা কিভাবে লিখবো, ওয়ান মাইনাস কস থিটাকে যদি আমরা লিখি, এটা হবে হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু, কমন ফর্মুলা, সমান সমান দুই গুণে চার হয়ে গেল, চার মানে দুই বাইরে, আর বাইরে, এবং সাইন থিটা বাই টু। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। তাহলে এবার থেকে এই ধরনের প্রবলেম পেলে যেটা করবে, এই ফর্মুলাটা ইউজ করে দেবে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সুতরাং সাইন এখানে 30 ডিগ্রি করতে হবে, সাইন 30। ক্লিয়ার? যদি তোমার বলে আর একটা কিছু, একটা ধরো বললো 30 ডিগ্রি অ্যাঙ্গেল বলবে না, কারণ সাইন 15 বের করা কঠিন। যাই হোক, যে অ্যাঙ্গেল গুলো থাকবে সেখানে তুমি এই ফর্মুলাটা ইউজ করে সরাসরি তুমি ডিসপ্লেসমেন্টটা বের করে ফেলতে পারবে। ডিস্টেন্স তো কোনো ব্যাপার না, ডিস্টেন্স তো এই 2 পাই আর এর একটা রেশিওতে আসবে, 1/6 অফ পেরিমিটার বলেই দিয়েছিল। সুতরাং এই ধরনের প্রবলেম আশা করি আর প্রবলেম হবে না। বেশ, আরেকটা সিম্পল প্রবলেম দিয়ে আজকে শেষ করব। সেটা হচ্ছে ধরো একটা এরকম সার্কেল দেওয়া আছে, সার্কেল মানে ধরো চাকা দেওয়া আছে। চাকাটা কি বললো, চাকাটা একটা মাটির উপর গড়াচ্ছে, একটা বা কোনো কিছু ফ্রিকশনলেস কিছু উপর গড়াচ্ছে, এবং আফটার এ হাফ রোটেশন, অর্থাৎ অর্ধেক ঘোরার পর কোনো একটি বিন্দু বলতে পারে, যে কোনো বিন্দু বলতে পারে, এখানে টাচিং পয়েন্ট যেটা আছে পি ধরো সেটাকে, এই এর অবস্থান কত, এর ডিসপ্লেসমেন্ট কত হবে, এটা বের করতে হবে। তো ফার্স্ট থিং যে এটা একবার রোটেট করলে 2 পাই আর যায়, ও অবশ্যই রেডিয়াস বলা আছে, রেডিয়াস আর 2 পাই আর যায়। তো যথারীতি অর্ধেক রোটেশন হয়েছে, সুতরাং বাই টু হয়ে পাই আর হয়ে যাওয়া উচিত ছিল, বাট দিস ইজ রং, এটা রং অ্যান্সার। কেন রং? তোমাকে ডিস্টেন্স চাইনি প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাকে চেয়েছে ডিসপ্লেসমেন্ট, কার, এই একটা বিন্দু। তাহলে কি পদ্ধতি, ব্যাপারটা কি হলো, ব্যাপারটা কিছু না, খুব সহজ, সেটা হচ্ছে যে তুমি নাম দাও, তাহলেই বুঝতে পারবে। এটা পি দিয়েছে, এটা কিউ দি। তো আফটার হাফ রোটেশন কিউ কি হবে, নিচে যাবে, পি উপরেও আসবে, তাই তো হবে। আফটার এই হাফ রোটেশনে কি হবে, কিউটা নিচে আসবে আর পিটা আবার উপরে উঠে যাবে। অর্থাৎ আমি যদি ছবিটা আবার আঁকি, দেখো কি হয়, এই যে কিউ পয়েন্টটা, এটা কি হবে, এখানে চলে আসবে, আর পিটা কোথায় চলে যাবে, পিটা ঠিক অপোজিটে চলে যাবে এখানে। তাহলে আমাদের প্রথম ভাবনা হচ্ছিল যে হাফ রোটেশন মানে পিটা এখানেই থেকে যাবে, অ্যাকচুয়ালি তাই তো হয় না। সেটা কি কখনো হয়, কখনোই হয় না। বরঞ্চ
আর একটা রোটেশন দিলে পি মাটিতে চলে আসবে, তখন কিন্তু তুমি ডিসপ্লেসমেন্ট পাবে 2 পাই আর। তখন তুমি যে ডিসপ্লেসমেন্ট পাবে সেটা কিন্তু 2 পাই আর হবে। ফুল রোটেশন 2 পাই আর হবে, কিন্তু হাফ রোটেশন 2 পাই আর হচ্ছে না, কারণ এই বিন্দুটা চলে গেছে এইখানটা। এটা ভারী একটা কেমন কেমন ব্যাপার। তাহলে ডিসপ্লেসমেন্টটা কত হবে? এখান থেকে টেনে দাও। বের করবো কি করে? এখান থেকে আরেকবার টেনে দিই। হ্যাঁ, তাতে হলো কি? অনেক কিছুই হলো, দেখো না। এটা কত? এইটুকু। এইটুকু তো 2 আর। হুম, তাহলে পিকিউ কত? ব্যাপারটা যে হাফ রোটেশন করেছে যখন, তখন অবশ্যই এইটুকু ডিস্টেন্স পাই আর। পি থেকে কিউ এই ডিস্টেন্সটা পাই আর, নট পি থেকে, মানে এই পি থেকে এই পি, এটা কিন্তু পি প্রাইম নাম দিয়ে দিই। এটা কিন্তু পাই আর না। এখান থেকে এই বিন্দু অবধি পাই আর, হাফ রোটেশন করেছে তাই। ডিসপ্লেসমেন্ট বিটুইন টু পয়েন্টস, অর্থাৎ একই পয়েন্টে দুটো পয়েন্টের জন্য কিন্তু এটা নয়। তাহলে এবার ট্রায়াঙ্গেল ল কত হবে? আমার বের করতে হবে এইটা। এটাকে আমি একটা নাম দিয়ে দিই। এটার নাম দিই ধরো ডি নাম দিই। তাহলে ডি সমান সমান পাই আর স্কোয়ার প্লাস, এখানে একটা টু আর আছে মানে টু আর তার স্কোয়ার। টু আর কেন হলো বুঝতে পারছো? আর ছিল রেডিয়াস, টু আর হচ্ছে রেডি, মানে ব্যাস, রুট। করলে কত হবে? আর স্কোয়ার তো বেরিয়ে চলে এলো, আর স্কোয়ার নিয়ে কোনো সমস্যাই নেই। আর এখানে কত হবে? পাই আর স্কোয়ার কেন করছে? হ্যাঁ, পাই স্কোয়ার আর স্কোয়ার। তো এটা কত হচ্ছে? কমন টমন নিলে আর স্কোয়ার বের করে দিলাম, একটা 4 থাকছে প্লাস পাই স্কোয়ার, তাই না? তো প্রবলেমটা কিন্তু এখানে শেষ হচ্ছে না, তার কারণ আরেকটা পার্ট আছে এর। সেটা হচ্ছে যখন তুমি ডিসপ্লেসমেন্ট বের করছো ডিরেকশনটা লাগে, তো এখানে ডিরেকশন বের করার তো কোনো উপায় নেই। তাই যেটা বের করা যায় সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, থিটা। তাই থিটা কি বের করবো? ট্যান থিটা। ট্যান থিটাটাকে মাথায় রেখো, ট্যান থিটা দিয়েই ম্যাক্সিমামটা বের করা হয়, সাইন থিটা বা কস থিটা দিয়ে নয়। ট্যান থিটা দিয়ে বের করতে হলে কি পাচ্ছি আমরা? এবং ট্যান থিটা কেন বের করা হয়? কারণ ট্যান থিটা হচ্ছে নতি। আমরা যখন আরেকটু এগোবো তখন দেখবো যে এটার কি সুন্দরভাবে নতি দিয়ে কাজ করবে। ট্যান থিটা মানে হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে? আহ লম্ব কত? টু আর বাই ভূমি, মানে টু আর বাই পাই আর। তাহলে কত হচ্ছে? টু বাই পাই। থিটা কত? ট্যান ইনভার্স টু বাই পাই। ওকে, তাহলে আজকে আমরা ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্স সম্পর্কে একটু জানলাম। নেক্সট ডেতে আমরা স্পিড নিয়ে একটু আলোচনা করবো, স্পিড, এভারেজ স্পিড এইসব নিয়ে, যা হোক সেটা নেক্সট ডেতে আমরা বলবো। ঠিক আছে? ওকে, তখন অব্দি এই ধরনের প্রবলেম যত পাচ্ছ বইয়ে করে ফেলো। বেস্ট অফ লাক।